প্রবাসীরা এআই ব্যবহার করা খুবই জরুরি এবং কেন এআই ব্যবহার করতে হবে আর ব্যবহার করলে আপনার চলাফেরা দৈনন্দিন জীবন কতটুকু সহজ হবে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো। এই ভিডিওটা চ্যানেলের ব্যতিক্রম, এই ধরনের ভিডিও তৈরি করি না, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই প্রবাসীরা যদি এআই ব্যবহার করতে পারে, এআই সম্বন্ধে বুঝে, তাদের অনেক বিষয়ে অনেকটা সহজ হবে। সৌদি আরবের নিয়ম কানুন, কোন বিষয়ে কি আইন আছে সৌদি আরবে, ভাষা না পারলে ভাষা ট্রান্সলেশন করা, ফ্যামিলির সাথে যোগাযোগ, বিভিন্ন টাকা পয়সা হিসাব করে কিভাবে খরচ করবে, এআই অ্যাসিস্ট্যান্ট নেওয়া, এই সবগুলো বিষয় তারা কিন্তু জানতে পারবে। তো প্রবাসী যদি হন, যে দেশে থাকেন, আমরা সবসময় কথা বলি মিনিমাম যারা নিম্ন লেভেলের প্রবাসী আছেন, অল্প বেতন পান, স্বাভাবিক জীবনযাপন করেন, তাদের নিয়ে আমরা কথা বলে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনি যদি ইতিমধ্যে ভালো অবস্থানে থাকেন অথবা অবশ্যই আমাদের থেকে ভালো যোগ্য ব্যক্তিও প্রবাসে থাকে, তাদেরকে আমরা কোনো অ্যাডভাইস বা কোনো পরামর্শ আসলে দেওয়ার মতো যোগ্যতা রাখিও না, দেইও না। কিন্তু এবারে যারা আছেন, যারা বুঝে কম, তাদেরকে অবশ্যই কিছু পরামর্শ দিতে হয় সব ক্ষেত্রে। তো এআই এর ব্যাপারটা আমি বলতে চাই, এই কারণে বলতে চাই কারণ আমি নিজেও অনেক বিষয় এআই এর মাধ্যমে সমাধান খুঁজে পাইছি, যেটা অন্য কাউকে আমি মেসেজ করলে বারবার বললে হয়তো বা সে আমাকে বলতো, এক দুদিন পরে রিপ্লাই দিত, কিন্তু এআই কে বলার পরে সে আমাকে অবশ্যই সঠিক তথ্যটা দিয়ে দিছে। তো এআই এর বিভিন্ন ভার্সন আছে, চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, অথবা ওপেন এআই আছে, যে যেটা সম্ভব ব্যবহার করবেন। আর প্রত্যেকেরই মোবাইলে এখন বেশিরভাগই জিমিনি অ্যাপসটা অটোমেটিক থাকে গুগল থেকে, যেহেতু এটা গুগলের। আপনি কি করবেন, জাস্ট এটাতে লগ ইন করে রাখবেন। এরপরে আপনার একটা প্রশ্ন মাথায় আসলো যে সৌদি আরবের সিটি কয়টা, বড় শহর কয়টা, আপনার জানার ইচ্ছা। আপনি এআই কে প্রশ্ন করবেন, আপনাকে সঠিক তথ্য দিয়ে দিবে। আপনি রিয়াদ থেকে জেদ্দা আসবেন, এখন আপনার এই বিষয়ে একটু তথ্য দরকার যে কিভাবে গেলে দ্রুত হবে, কিভাবে গেলে আমার টাকা বাঁচবে, বা কিভাবে গেলে আমি নিরাপদে যাইতে পারি। আপনি এআই কে প্রশ্ন করবেন, সে আপনাকে সঠিক একদম নিরাপদ উত্তরটা দিবে, যেটা অন্য কোনো ব্যক্তি আপনাকে উত্তর দিলেও সে সময় নিত, অনেকভাবে আপনি অপেক্ষা করে এরপরে উত্তর পাওয়া লাগতো। কিন্তু এআই কে প্রশ্ন করলে আপনি সাথে সাথে একদম সঠিক নির্ভুল উত্তরটা পাবেন। তো হঠাৎ করে আপনার মনে হইলো যে আমি ফায়দা দিয়ে কাজ করি কফিলের, একটা বিষয় যে সৌদি আরবে ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স করতে বাংলাদেশিদের কত টাকা লাগে, আপনি এই বিষয়টা জানেন না। আপনাকে কফিল বলে যে ইন্স্যুরেন্স করতে 400 রিয়াল লাগে, 500 রিয়াল লাগে, কিন্তু আপনি যখন এআই কে এই প্রশ্নটা করবেন, সে আপনাকে প্রমাণসহ দেখাই দিবে আপনার বয়স অনুযায়ী সর্বনিম্ন কত রিয়াল দিয়ে আপনার ইন্স্যুরেন্স করতে পারবে। এবং কি আপনার এই ক্যামেরার খরচ, আপনাকে কফিল বলে যে 3000 রিয়াল ইকামার খরচ, আসলে সৌদি আরবে 3000 রিয়াল ইকামার খরচ আছে কিনা বা কত কত আছে, কি নিয়মে কত, আপনি যদি এআই কে প্রশ্ন করেন, এআই আপনার এই প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে দিবে। অর্থাৎ আপনি প্রবাসে থাকলে, যে দেশেই থাকেন, এটা সৌদি আরব হইতে পারে, ইমারত হইতে পারে, কাতার, বাহরাইন, যে দেশই হোক, ইউরোপ আমেরিকা যেখানে আপনি থাকেন, অবশ্যই আপনার একজন অ্যাসিস্ট্যান্ট এআই আপনি রাখা উচিত একজন প্রবাসী হিসাবে। আপনি কোথাও গেছেন, আপনার ভাষা পারেন না, শর্টকাটে ট্রান্সলেট করার জন্য আপনি এআই ব্যবহার করতে পারেন। এই বিষয়টা একদম ব্যতিক্রম। এগুলা নিয়ে আসলে কথা বললে অনেকে বলবে যে এটা নিয়ে কথা বলার কিছু আছে, অবশ্যই এটা নিয়ে কথা বলার কিছু আছে। আপনি ট্রাই করে দেখেন, এজ এ প্রবাসী হিসেবে আপনি ট্রাই করে দেখেন, আপনার জন্য চলাচল, জীবন ব্যবস্থা আপনার সহজ হয় কি হয় না। আমি নিজে অনেক বিষয় আপনি এআই থেকে যেসব বিষয় ই কমার্স টাইপের আছে বা অনলাইন ভিত্তিক আছে, এই টাইপের প্রশ্ন যদি করেন, অবশ্যই আপনি 100-100 সঠিক উত্তর পাবেন। সঠিক উত্তর একদম নির্ভুল। আপনার প্রবাস জীবন যে কোনো একটা প্রশ্ন মাথায় আসলো, আপনি এআই কে প্রশ্ন করবেন, দেখবেন আপনাকে সঠিক উত্তরটা দিবে। প্রতিটা ক্ষেত্রে আপনি এআই ব্যবহার করতে হবে। তবে এআই ব্যবহারের ক্ষেত্রে আপনি অনেক সময় আপনাকে এমন উত্তর দিবে, আপনি ভাববেন যে এটা মনে হয় মানুষের উত্তর দিতেছে, কিন্তু এআই যেহেতু মিস্টেক হইতে পারে, এই কারণে এআই থেকে আপনার উত্তরটা নিয়ে আরো যতটুকু সম্ভব যাচাই বাছাই করার চেষ্টা করবেন, আসলে এআই আমাকে যে উত্তরটা দিছে এটা অ্যাকচুয়াল সঠিক কিনা। অনেক সময় তারা ওল্ড অনেক ইনফরমেশন থাকে, সেগুলা থেকে উত্তর দেয়। 1 বছর আগে এআই তে আপডেট করা হয়েছিল কিছু তথ্য, সেখান থেকে উত্তর দিছে, কিন্তু এর মধ্যে ওই প্রশ্নের উত্তর বা ওই নিয়মটা অনেক পরিবর্তন হয়ে গেছে, যেটা এআই তে আপডেট করা হয়নি, যার কারণে আপনাকে সেই উত্তরটা দিতে পারে না। এই কারণে আপনি প্রশ্ন করবেন, যদি আপনি দেখেন যে হ্যাঁ এটা
সঠিক মনে হইতেছে বা ঠিক আছে, এভাবে মার্কেটে আমরা দেখতেছি চলতেছে, তাহলে তো ঠিক আছে। না হলে আপনি আরো ভালোভাবে যাচাই বাছাই করবেন যে এই প্রশ্নের উত্তর ঠিক আছে কি নাই। বর্তমানে মানে রিয়েল টাইম আপডেট কি আছে ওটাও জানার চেষ্টা করবেন। তবে অবশ্যই প্রত্যেকটা প্রবাসী এআই ব্যবহার শিখতে হবে, এআই ব্যবহার করতে হবে। প্রবাস জীবন সহজ হবে, প্রতারণা থেকে বাঁচতে পারবে, কোথাও গেলে সহজে যাইতে পারবে, যে কোনো ইনফরমেশন নিজের মোবাইলে নিজেই খুঁজে বের করতে পারবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আরো বড় একটা বেনিফিট আছে, সেটা হলো আপনার একটা ওয়েবসাইট দরকার, যে এই বিষয়ে একটা ওয়েবসাইট আছে বা এই মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে, এটা তো আমি খুঁজে পাইতেছি না। এটা আমি কিভাবে খুঁজে পাবো? এআই কে আমি যখন বলবো সে আমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে, আমি লিঙ্কে ক্লিক করে আমার কাজটা আমি করে নিতে পারবো। যেমন হইতে পারে বর্তমানে অনেকে এইচআরএইচডি অ্যাপসে গিয়ে আবেদন করতে চায় এক্সিট, অনেকে ওয়েবসাইটে খুঁজে পায় না, স্বাভাবিক। আপনি এআই কে যখন বলবেন সে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে। আপনার কফিলের না ডাকাত সিস্টেম অথবা হরুপ চেক করবেন, আপনি ওয়েবসাইট খুঁজে পান না, আপনি এআই কে বলবেন সে আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে। আপনি এই যে হজের সময় মক্কা এন্ট্রি পারমিট কিভাবে নিতে হয়, অনেকে বলে আমি নিজেই নিতে পারবো, অনেকে বলে আমি নিয়ে দিব, আপনি আমাকে কিছু টাকা দেন। এই বিষয়ে এআই কে প্রশ্ন করবেন, সে আপনাকে সঠিক মাধ্যম দেখাই দিবে কিভাবে নিতে পারবেন। আপনি কি পারবেন নাকি কফিল লাগবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিবে। এই কারণে বলতেছি প্রবাসীরা এআই ব্যবহার করা শিখেন, এআই ব্যবহার করতে হবে। আর এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, হয়তো বা বেশি ভিউ হবে না, আমি ভিউর আশাও করি না, যদি কেউ দেখে থাকেন শেয়ার করে রাখবেন। আপনি নিজেও এআই ব্যবহার করার চেষ্টা করবেন। আশেপাশে যারা মোটামুটি মোবাইল সম্বন্ধে বোঝে, কমপক্ষে জিমিনি অ্যাপস এটা চালানো শেখাবেন। যে কোনো প্রশ্ন কিভাবে লিখবে, কিভাবে সার্চ দিবে সেখানে দেখাই দিবেন, ইনশাল্লাহ চলাফেরা খুব সহজ হবে, জীবন ব্যবস্থা অনেকটাই হালকা হবে, কোনো ঝামেলা হবে না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।